আচ্ছা, গত ক্লাসে লাস্ট দেখাইছিল ওই লাগে ওই ফর লুপ দেখাইছিল। ঠিক আছে, ফর লুপ আছে লুপের মধ্যে আরো দুই তিনটা জিনিস আছে, ফর লুপ, তারপর লাগে ওয়াইল লুপের একটা এক্সাম্পল দেখাই। তারপর আমি একটু রিভাইজ দিয়ে দিই। যেমন জাভা স্ক্রিপ্টে স্ক্রিপ্ট লিখতে গেলে ফার্স্ট স্ক্রিপ্ট লিখতে গেলে স্ক্রিপ্ট ট্যাগ দিয়েও লেখা যায় উপরে। এই যে এখানে যেমন হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখছি, এভাবেও লেখা যায়। আবার চাইলে এক্সটার্নাল স্ক্রিপ্ট আকারে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, মানে এক্সটার্নাল একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করবো, সেই ফাইলের মধ্যে জাভা স্ক্রিপ্ট কাস্টম যে একটা ফাইল আছে, সেটা আমি শুধু জাভা স্ক্রিপ্ট ফাইল লেখার জন্য তৈরি করছি। ঠিক আছে, দুইভাবে লেখা যায়। তারপরে লাগে জাভা স্ক্রিপ্টের আমরা ফাংশন দিয়ে কাজ করছি, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার অবশ্যই ভালো লিখতে হয়। তারপরে আপনি একটা নাম দিতে পারেন। ঠিক আছে, অবশ্যই মানে এমন নাম দিবেন যেন বোঝা যায়। ঠিক আছে, বা ভেরিয়েবল কিভাবে ভ্যালু রাখে সেটাও দেখছি, যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, তারপরে কম্পারিজন অপারেটর মানে হচ্ছে কম্পেয়ার করা। ঠিক আছে, কন্ডিশনে আমরা কম্পেয়ার করছি, গ্রেটার দেন লেস দেন ইকুয়াল, ওগুলো কম্পারিজন অপারেটর। ঠিক আছে, ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন দেখছি, অ্যারেও দেখছি। এখন আমরা ফর লুপ পর্যন্ত দেখছিলাম, হোয়াইল লুপটা দেখবো আজকে। আরো দুইটা লুপ আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলোও দেখবো। ঠিক আছে, তো হোয়াইল লুপ চেক করার আগে আমরা এগুলো একটু কমেন্ট করে দিই। হোয়াইল লুপের আগে অবশ্যই আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, টি এক্সটি টেক্সট নামে। ভেরিয়েবলটা এখন ব্ল্যাঙ্ক, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই ইকুয়াল টু নাল, এটাও রাখতে পারি। ঠিক আছে, ফরে দেখাইছিলাম কি, ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সরাসরি এখানেও লিখতে পারি, ভেরিয়েবলটা উপরেও ডিক্লেয়ার করতে পারি, দুইভাবে দেখাইছি। তারপরে লাগে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট ডিক্লেয়ার। ঠিক আছে, হোয়াইলে কি জিনিসটা হলো, হোয়াইল লুপ ফার্স্টে কন্ডিশন চেক করে, এখানে আপনার ইনিশিয়াল কোনো ব্যাপার নাই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা পরে স্টেটমেন্টের ভিতরে। তো হোয়াইল কন্ডিশনাল স্ট্রাকচারটা কিরকম দেখি, হোয়াইল, ঠিক আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার স্টেটমেন্ট, যে কাজগুলো করবো। কন্ডিশন আমি কি দিব, ধরেন আই। ঠিক আছে, সরি, আই ইকুয়াল টু আমার 0 দিতে হবে। আই এর মান তো 0, আই যদি 0 10 থেকে ছোট হয়, ঠিক আছে, মানে 10 থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, আই যদি হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি, ফার্স্টে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা দেখব। হুম, এরপরে আচ্ছা আমি মানে শেয়ার করিনি। আচ্ছা, ফার্স্টে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ঠিক আছে, একটা টেক্সট নাল মানে ব্ল্যাঙ্ক রাখছি ডাবল কন্ডিশনের মধ্যে, আর একটা আই ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে আই এর মান যেহেতু 0, 0 যদি 10 থেকে ছোট হয়, কন্ডিশন দিচ্ছে এটা, মানে কন্ডিশন অবশ্যই ট্রু হইতে হবে। ট্রু না হলে স্টেটমেন্টটা এক্সিকিউশন করবে না। স্টেটমেন্ট কোথায় থাকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। সেকেন্ড ব্র্যাকেটে আমি যেটা লিখবো সেটা কাজ করবে। ঠিক আছে, এখানে লিখে ধরেন টি এক্স টি, ঠিক আছে, প্লাস এখানে একটা ব্রেক, the number is
আই, এটুকু তো লিখলাম, এরপরে আই প্লাস প্লাস দিতে হবে, যেহেতু ফর লুপে কিন্তু ইনক্রিমেন্টের ব্যাপারটা ফার্স্টেই উল্লেখ করে দিই, ঠিক আছে। ওয়াইল লুপে স্টেটমেন্টের ভিতরে ইনক্রিমেন্টটা বলে দিতে হবে, ঠিক আছে। আমার কন্ডিশন ওয়াইজ আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে না হবে এটা ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কন্ডিশনের উপর বেস করে আমি জাস্ট আপনার ওয়াইল লুপ জিনিসটাকে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এবং এখানে আমরা ফার্স্টে কন্ডিশন দিছি টিএক্সটি, এখানে এই যে প্লাস দিছি আগে, এটার মিনিংটা কি আমি বলি একটু। ধরেন এটা বাইরে, এটা বাইরে কাজ করতেছে। ধরেন আমি যদি এ সরি ধরেন আমার আয়ের মান কত আছে 10, 0, আই ইকুয়াল টু আই প্লাস 10 লিখি, তো রেজাল্ট কি আসবে? আয়ের মান তো 0। এইখানে এইভাবে লেখা আর এইভাবে লেখা একই ভাবে, বুঝতে পারছেন? এখানে এইভাবে লেখা আর এইভাবে লেখা একই, পার্থক্য নেই। এখানে শুধু 10 হবে প্লাস হবে, যেহেতু আমি যোগ করতেছি। যদি কোনো স্টেটমেন্ট লিখতাম, এরকম কোনো যদি স্টেটমেন্ট লিখতাম, এ বি ধরেন এখানে এ বি সি একটা টেক্সট দিছি, তখন এখানে একটা এই টেক্সটটারে কনকেট করার জন্য একটা ক্লাস দিই। এখানে আমি এই টেক্সটটার সাথে এই আইটা মানে এই টেক্সটটাও শো করবে, এই টেক্সটটাও শো করবে, প্লাস এখানে আয়ের মান 0 1 2 3 4 10 9 পর্যন্ত শো করবে, ঠিক আছে। এটা প্রিন্ট হবে 9 পর্যন্ত, ওকে। আর এই যে এই জিনিসটা যেটা, এটার জন্য ব্যাখ্যা তো দিলাম। এখানে ফার্স্টে কি করবে, এখানে দুইটা মান যোগ করবে। এটা দুইভাবে লেখা যায়, এটা এইভাবে লেখা যায় আই ইকুয়াল টু আই প্লাস 10। এটারে শর্টে লেখছে এইভাবে আই প্লাস। এটার কাজ কি, ফার্স্টে করে কি এই ইয়াতে ঢুকে, ঢোকার পর এখানে আয়ের মান 0 প্রিন্ট হয়, প্রিন্ট হয়ে এই টেক্সটের ভিতরে রাখে ফলাফল, ঠিক আছে। ফলাফলটা রেখে তারপর প্রিন্ট আবার করে কি প্রিন্ট করে, ইয়ে রেজাল্টটা করে কি এরপর টেক্সটের ভিতরে রাখে, আবার করে কি ধরেন আরেকটা আবার লুপ করে, আবার যেহেতু এটা কি ফর লুপের সিস্টেমটা কি, ফার্স্টে ফর লুপে ঢুকে ঢুকে কন্ডিশন চেক করে তারপর স্টেটমেন্ট প্রিন্ট করে আবার ফর লুপে ঢুকে, ঠিক আছে। আর হোয়াইল লুপের কাজ কি, একবার কন্ডিশন চেক করে, চেক করে তারপরে এই স্টেটমেন্টটা প্রিন্ট হইতে থাকে, ঠিক আছে। তো যখন এখানে ট্রু হয়ে যায়, কন্ডিশন আই 10 এর চেয়ে ছোট, ঠিক আছে, এখানে 10 প্রিন্ট না হওয়া পর্যন্ত মানে 9 পর্যন্ত প্রিন্ট না হওয়া পর্যন্ত এতটুকু প্রিন্ট হইতে থাকে। এখানে আমি প্রিন্টের কোনো বিষয় লিখছি, আউটপুটের কোনো বিষয় লিখিনি, আউটপুটটা আমরা বাইরে লিখি, ঠিক আছে। ডকুমেন্ট ডট রাইট, এখানে ফার্স্টে কি দেবো, ওই যে এখানে কি লিখবো, আমার টোটাল যেহেতু এই যে এই টোটাল জিনিসটা কোন ভ্যালুর মধ্যে আছে, টিএক্সটি এর মধ্যে থাকবে, তাহলে এখানে টিএক্সটি লিখবো, টিএক্সটি। আশা করি আউটপুট দেখাবো আমাকে। এটা আমার কোথায় আছে, বেসিক, এখানে ইন্ডেক্স পেজ, আমি বিএস শুধু বেসিক লিখলে হবে না, এইচটিএমএল লিখতে হবে, এই ঠিক আছে। 0 1 2 3 4 5 6 7 8 9, হুম, এটা আমার while loop দেখাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে টোটাল হোয়াইলটা কমপ্লিট হওয়ার পরে মানে এই যে বললাম না যে ফার্স্টে কন্ডিশনটা চেক করে, যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টে ঢুকছে, ঢোকার পর যেহেতু 10 এর থেকে ছোট, ফার্স্টে করবে কি 0 0 এটার ভিতরে রাখছে, তারপর আবার একই ইনক্রিমেন্ট হয়েছে, তারপর 1 1 এটার ভিতরে রাখছে, 2 এবার 3 4 5 6 9 পর্যন্ত রেখে একবার টোটালটা নিয়ে একবার ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে ব্রেকটা দিছি কিসের জন্য, ব্রেকটা এই কারণে ইউজ করছি, যদি না ইউজ করি তাহলে এটা পাশাপাশি হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা হলো while loop এর সিস্টেম, ঠিক আছে।
আর একটা দেখে এখন ডু হোয়াইল কমেন্ট বানিয়ে দিই আমি এবার ডু হোয়াইল দেখবো ডু হোয়াইল লুপ ডু হোয়াইল আর হোয়াইল লুপের মধ্যে একটু একটু পার্থক্য আছে হোয়াইল লুপ ফার্স্টে কন্ডিশন চেক করে আর ডু হোয়াইল ফার্স্টে কন্ডিশন চেক করে না ফার্স্টে সেই স্টেটমেন্ট চেক করে ঠিক আছে তো ডু হোয়াইলে ফার্স্টে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিছি এরপর আমি হোয়াইল দিয়ে কন্ডিশন মানে এটা হলো স্ট্রাকচার ডু হোয়াইল এই স্টেটমেন্টটা কি আমি এখানে কি স্টেটমেন্ট দিছি ঠিক আছে এই স্টেটমেন্ট এখানে তো এটা আসার আগে আমি ওই যে ভেরিয়েবল ডু হোয়াইলের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই ঠিক আছে x ইকুয়াল 0 তারপর var d do txt এমটি একটা মানে এটা একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট নিলাম বা এমটি স্টেটমেন্ট বলতে পারেন ঠিক আছে একটা ব্ল্যাঙ্ক ভ্যালু নিলাম ভেরিয়েবলে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই ব্ল্যাঙ্ক ভেরিয়েবলের মধ্যে আমি যে ভ্যালুটা রাখবো ইন ফাইনাল এখানে রাখবো আমি বলতে পারেন যে এটা বাইরে কেন ডিক্লেয়ার করছি তো এটার ভিতরে ডিক্লেয়ার করতে পারি এইটার ভিতরে ডিক্লেয়ার করলে একটা প্রবলেম আছে কারণ ফার্স্টে আমার স্টেটমেন্টটা প্রিন্ট হবে ফার্স্টে স্টেটমেন্ট আমার কি হবে আমি একটু দেখাচ্ছি ধরেন আমি স্টেটমেন্টটা লিখতেছি ডু txt ঠিক আছে প্লাস এই সেম জিনিসে দিব number is এখানে কি দিচ্ছি x আমি যদি ভিতরে দিতাম তাহলে প্রবলেমটা হয়তো কি বারবার ভিতরে জিনিসটা আমি এই যে গ্লোবাল এই ভেরিয়েবলটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করছি যেহেতু বাইরে আছে গ্লোবালি এই জন্য আমি এটা বাইরে ইউজ করতে পারবো এই কন্ডিশনার বাইরে ডকুমেন্ট ডট রাইট আমি ইউজ করতে পারবো ঠিক আছে এরপর ইনক্রিমেন্টে এক্স প্লাস প্লাস শেষ এরপর দিব হলো এক্স স্মলার দেন 20 ঠিক আছে এখন আমি প্রিন্ট এই যে এখন দেখাচ্ছি ডকুমেন্ট ডট রাইট এই যে আমার এই টোটাল জিনিসটা বাইরে আমি এই ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করছি এটা গ্লোবাল মানে আমি এটা এখানে চাইলে ইউজ করতে পারবো আর যদি এটা আমি ডুর এই স্টেটমেন্টের মধ্যে ডিক্লেয়ার করতাম তাহলে এখানে ইউজ করতে পারতাম ঠিক আছে কারণ আমার এই ডুর যে টোটাল ফলাফলটা ঠিক আছে কারণ এই ফলাফলটা এটি ডু টিএক্সটি ভেরিয়েবলের মধ্যে রাখতেছি আর এই ডু টিএক্সটি ফার্স্ট আমি ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে করবে কি এই ভ্যালু সব এই ভেরিয়েবলের মধ্যে রাখবে আর যেহেতু আমি এই ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার আগেই করছি ঠিক আছে তো প্রোগ্রামে এই যে এই ভেরিয়েবলটা আমি যেখানে ইউজ করবো করে কি এই ভেরিয়েবলের আন্ডারে এই ভ্যালুটা হিসাব করে ঠিক আছে এই ডু টিএক্সটি আন্ডারে এই ভেরিয়েবল এই ভ্যালুটা ইউজ করে এই ভ্যালুটাই করে কি আমি যেখানে ইচ্ছা যেহেতু আমি ভেরিয়েবলটা গ্লোবালি ইউজ করছি গ্লোবাল মানে আমি বাইরে ইউজ করছি এটা আমি চাইলে আরো 12 জায়গায় ইউজ করতে পারবো সেটাই আমি ডু টিএক্সটি লিখি টিএক্সটি সেভ দিয়ে রান দিই এখানে ব্রেক দিয়ে দেয় নাহলে এখানেও দিতে পারি আবার দেখাই ধরেন এখানে একটা ক্লাস দিয়ে আমি এখানে একটা প্লাস দিয়ে এখানেও দেখতে পারি যে এখানে ব্রেকটা দিয়ে দিই একটু রান রান করি রান করলে প্রোগ্রামটা আমার আউটপুট দেখাবে এই 20 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে এই যে 19 পর্যন্ত যেহেতু 20-এর ছোট দিস 20-এর ছোট মানে কত 19 পর্যন্ত 0 থেকে 90 পর্যন্ত প্রিন্ট করছে ঠিক আছে এইবার ডু হোয়াইলে আর হোয়াইলের মধ্যে পার্থক্য কি হোয়াইল ফার্স্টে কন্ডিশন চেক করে দেন তারপর স্টেটমেন্টে প্রিন্ট করে আর ডু হোয়াইল ফার্স্টে একটা স্টেটমেন্ট চেক করে ধরেন আমি বাই চান্স এটা ফলস দিলাম কন্ডিশন এটা ফলস কিন্তু এক্স অবশ্যই শূন্যর চাইতে বড় এই 20 অবশ্যই শূন্যর চাইতে বড়
আমি কন্ডিশন দিছি ফলস, দেখেন এখানে প্রিন্ট হয় নাকি কোনো কিছু, একটা নাম্বার প্রিন্ট হয়েছে, ঠিক? কারণ আমার এই কন্ডিশন চেক করার আগে প্রথমে স্টেটমেন্ট আসছে, তাই প্রথমে এটা প্রিন্ট হয়েছে। আর হোয়াইলে কিছু প্রিন্ট হবে না। আমি হোয়াইল লুপটাও অন করি, আপনাদের দেখাচ্ছি। হোয়াইল লুপ কন্ডিশনটা ফলস করে দেই, ঠিক আছে? মানে আই, আই মানে জিরো, জিরো 10-এর থেকে বড়, এটা বলছি। দেখেন ডু হোয়াইলে কিন্তু দিস নাম্বার ইজ একটা প্রিন্ট হইতেছে, দিস নাম্বার ইজ কিছু প্রিন্ট হবে না। হোয়াইল থাকলে তাহলে হোয়াইলে প্রিন্ট হইতো, কিছু আসতেছে না, কারণ লাগে কন্ডিশনটা ফলস। আর যদি আমি কন্ডিশনটা ট্রু করে দিই, দেখেন জিরো দুইটা পাবেন এবার, এই দেখছেন? এইটা হলো গিয়ে হোয়াইলের লুপ, আর এটা হলো গিয়ে ডু হোয়াইলের। ডু হোয়াইলের কন্ডিশন ফলস, তাই সে দেখাইতে পারতেছে না কিছু। তো হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে সিম্পল একটা পার্থক্য আছে। হোয়াইলে যদি কন্ডিশন ফলস হয় তাহলে কোনো কিছু আসবে না, কোনো কিছু প্রিন্ট হবে না। ডু হোয়াইলে কন্ডিশন ফলস হোক ট্রু হোক, ফার্স্ট স্টেটমেন্টটা প্রিন্ট হবে। ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট হবে, সেটা আউটপুটে দেখাবে। এই লোকে ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এরপরে আসে আমরা সুইচ, একটা স্টেপ, সুইচ একটা লুপ আছে আমাদের, ঠিক আছে? সুইচ একটা ভেরিয়েবল নেই, দে ব্ল্যাঙ্ক আমরা ডিক্লেয়ার করে দিই, ঠিক আছে? সুইচের স্ট্রাকচারটা কিরকম আমি দেখাই। সুইচ, ঠিক আছে, তারপর কন্ডিশন, এরপরে আপনার সুইচের ভিতরে কন্ডিশন, কন্ডিশনের পরে আপনার ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এরপর কেস, কেস আসে, এরপর আপনার ভ্যালু আসে। কেস মানে উপরে কন্ডিশন, মানে যে ভ্যালুটা ম্যাচ করবে। ধরেন আমরা এখানে নিউ ডে, একটা জাভা স্ক্রিপ্টের নিউ ডেট বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে? গেট, গেট ডে, ফাংশনটা মনে হয় ভুল লিখতেছি। আচ্ছা, কেস জিরো ক্লোন ডে, ডেট, একটু জাস্ট স্ট্রাকচার ডেটের ফাংশন একটু দিয়ে দিই। ডেট নিউ ডেট, অবজেক্ট আছে সেইটাই দিয়ে নিউ ডেট, ডেট,
সুইচ ডকুমেন্ট প্রিন্টটা দিয়ে দিই। হিসেবে কোনো একটা ভুল হচ্ছে। সুইচ এক্স সিনট্যাক্স এলো, সিনট্যাক্স এলো। সালাম ভাই। ভাই, হ্যাঁ ভাই, না না না, হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা ভাই, আপনি এই আপনি একটু স্যারের সাথে একটু কথা বলেন, আমি একটু 1 মিনিট আসছি। মানে আমার যে আইডি ব্লক প্রবলেম, আইডি ব্লক এই হচ্ছে আপনার 3000 টাকা বেশি, মানে প্রতি কারণে। আর আমি আপনার আইডি আনবো। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রবলেম আসলে স্টেটমেন্টের ইন্ডের জন্য না, স্টেটমেন্ট ইন্ডি করছিলাম, প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। হ্যাঁ, এই যে ফাংশনটা আবার কেস সেন্সিটিভ। সুইচ নো ডেট গেট ডে, কোনো কিছু না, কেস 0, ফাংশনের নামটা চেঞ্জ করি। Yes. কি দেখা, আচ্ছা এখন প্রিন্ট দিয়ে দেখি, যেহেতু আজকে স্যাটারডে, ভ্যারিয়েবল দিয়ে সুইচ সেকেন্ড ব্র্যাকেট দেখাচ্ছে। না, এটা কোলনই হবে, এটা সেমিকোলন দিলে তো অন্য ইয়ে হয়ে যাবে, এটা স্টেটমেন্ট শেষ হয়ে যাবে, এটা সেমিকোলনে হবে, এটা শিওর। দেন এই রোড ধরতেছে কেন, তো সবই ঠিক আছে। গেট ডে
আচ্ছা, এটাতে এটা হলো ডেট দিয়ে দেখাইতে চাইছি। ঠিক আছে, ডেট। ও হ্যাঁ, এটা হলো বড় সমস্যা, এটাই মেন সমস্যা। মানে এন এ না, এন ইউ। যাই বলতেছি যে সব তো ঠিক আছে, ঠিক আছে, কারণ এনে আবার ওদের মানে জাভা স্ক্রিপ্টে ফাংশন গুলো কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে আমি এখানে ডেট এর বলে ডি দিলাম ছোট হাতের, এটা প্রবলেম করে বসানো যাবে। ঠিক আছে, আবার গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডকুমেন্ট ডট রাইট ছোট হাতের না দিয়ে বড় হাতে দিলাম, সেটাও প্রবলেম। ঠিক আছে, এইখানে লেগে যেমন এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা, ঠিক আছে, এটা লাগে আপনার এক্সপ্রেশন। এক্সপ্রেশন বা আপনি কন্ডিশনও বলতে পারেন। ঠিক আছে, বা এখানে এক্সপ্রেশনটা বুঝাইতে কি কন্ডিশনও বোঝায় আপনার। আহ, ধরেন আপনি কোনো ভেরিয়েবলের সাথে ম্যাচ করবেন সেটাও বোঝায়। আবার আমরা ডেট বের করতেছি, যেমন একটা ডেট বের করতেছি। ঠিক আছে, নিউ ডেটের লগে আপনার একটা হলো অবজেক্ট জাভাস্ক্রিপ্টের। ঠিক আছে, আর গেট ডে হলো ফাংশন। গেট ডে দিয়ে আপনার আজকে কোন দিন, ঠিক আছে, মানে আপনার 0 1 2 3 এভাবে বোঝায়। ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে কেস জিরো। যদি এখানে জিরো আসে আর এই কেস জিরো যদি ম্যাচ হয়, তাহলে আমার এই ডে স্যাটারডে, এটা তো আমি লিখছি স্যাটারডে, এটা প্রোনাউন। ঠিক আছে, এভাবে করে যদি আমি বাকিগুলোও দিই, সানডে 1, তাহলে 2। এখন ব্রেক জিনিসটা কি বলতেছি, ব্রেক হলো কি যেখানে স্টেট কেসের সাথে মিলে যাবে, ঠিক আছে, সেইখানেই ব্রেক হয়ে যাবে, এরপর আর প্রিন্ট করবে না, শেষ। এটা হলো মেন ব্রেকের কাজ, হলো এটা। 7, স্যাটারডে সানডে মানডে। এটা দেবো না, সমস্যা নেই। শর্ট করে লিখি, এত বড় না। ওয়েডনেসডে, আচ্ছা, এরপর আমরা ফর্ম ভ্যালিডেশন লিখবো এটা। ঠিক আছে, এখানে দেখি আজকে এবার শনিবার না, তাহলে প্রথমটাই প্রিন্ট আউট হবে। ঠিক আছে, এখানে আমি দেখাবো আজকে শনিবার না হলে শুক্রবারও প্রিন্ট হবে। সিস্টেম আছে। আচ্ছা, এখন প্রিন্ট করে দিই। না, এখনো আসতেছে না, কোন জায়গায় কাজ করতেছে। ডেজ, ও এখানে ডি এ ওয়াই দিস, এগুলোর নাম বলতেছি। ফ্রাইডে, ফ্রাইডে কোন হিসেবে ধরছে, আমরা টাইম জোন আমাদের হিসেবে ধরে নিই। গেট ডে, ও এখানে একটা ফ্রাইডে 6, 0 1 2 3 4 5 6, মিলে নাই ওর হিসেবে। আচ্ছা, একটা জিনিস আমি একটু দেখি, গেট ডে যেটা কি দেখাইতেছে সেটাই দেখতে দিতেছি, কিছুই হবে না। 6, স্যাটারডে সানডে মানডে, 1 2 3 4 5 6 7, জিরো দিছি, জিরোর সাথে তো ম্যাচ করে। 1 2 3 4
এবার ডে দিয়ে দিই। আবার থার্সডে, বৃহস্পতিবার আসতেছে। 6 ধরে রাখছে, 6 ধরে রাখছে কোথা দিয়ে সেই তো বুঝতেছি। গেট ডে আমার এটার সাথে ম্যাচ করতেছে, আমার এই কেসের সাথে মেনলি কন্ডিশনটা। ঠিক আছে, যেমন আজকে ডেট কত আমরা ওটা নেই, জাভা স্ক্রিপ্টের ডেট ফরম্যাটের একটু লিস্টটা দেখে। ঠিক আছে, ডেট বাইর করতে গেলে ফাংশন আছে গেট ডেট বা ডেট। ফরম্যাট বলে দিচ্ছি। আচ্ছা, গেট ডেট ডে ইউজ করি। গেট ডে 0 to 6। ও এটা লোকে উইক নাম্বার সিলেক্ট করতেছি, এর জন্য মিলে নাই। ঠিক আছে, উইক এটা হলো কোন সপ্তাহ। ঠিক আছে, সেটা সিলেক্ট করতেছি। এখানে লাগে গেট ডে হলে গিয়ে কোন সপ্তাহ, সপ্তাহের কোন দিন, মানে এর জন্য বারবার কি বলে 6 সিলেক্ট করতেছিল। 0 তো এখানে দেই নাই। আচ্ছা, গেট ডেট দেই। আজকে কত 31 তারিখ না? এখানে দেন যেটাতে 31 দিবে সেটাই শো করবে। আজকে শনিবার না? 31 দিলাম। এই যে স্যাটারডে শো করছে। এখন কিভাবে শো হলো? এই গেট ডেট যে ফাংশন, এটা দিয়ে আপনার 0 মানে 1 থেকে কত তারিখ সে তারিখটা নেয় শুধু। আজকে যেমন 31, আর কিছু নেয় নাই। ঠিক আছে, 31 কেসে কোন জায়গায় 31 আছে, এই জায়গায় 31 আছে, তো এই ভ্যালুটাই প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি যদি 31 এই জায়গায় দিতাম, ঠিক আছে, এটা কেটে দেই, 30 দেই, তাহলে দেখেন কোনটা প্রিন্ট করে, মানডে। মানে এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করে নিতে পারেন। ঠিক আছে, বা কন্ডিশন হইতে পারে যে ধরেন এইজ যদি 18 নিচে হয়, ঠিক আছে, এইজ যদি 18 উপরে হয়, ঠিক আছে, তারপরে হলে কি ধরেন যদি মেল হয় তাহলে এই কন্ডিশন, ফিমেল হলে এই কন্ডিশন, এরকম অনেকগুলো কন্ডিশন যায়। ঠিক আছে, আর ব্রেক জিনিসটা তো বললাম, ব্রেক হলো যেই স্টেটমেন্টের সাথে এখানে যেই স্টেটমেন্টের সাথে মিলে যাবে, যেমন কেসের সাথে মিলে যাবে, ওইখানে ব্রেক দিয়ে দিবে। ঠিক আছে, ব্রেক না দিলে এটা আবার কন্টিনিউ হইতে পারে, কন্টিনিউ চেক করতে থাকবে। ঠিক আছে, কারণ এখানে লুপ জিনিসটা অনেক বড় ইম্পর্টেন্ট। লুপটা ম্যাক্সিমাম লাগবেই, কারণ আমরা একই ডাটা বারবার প্রিন্ট করার জন্য 100 বার লিখতে পারবো না। ঠিক আছে, যেমন 1 থেকে 30 দিন আমি যদি এখানে দিতে চাই, 1 থেকে 30, ঠিক আছে, 1 তারিখে কি বার ছিল, 2 তারিখে কি বার ছিল, ঠিক আছে, এইভাবে যদি দিতে যাই, তাহলে তো আমার এই দেখা যায় কি লুপ করে বলতে হবে, আর প্রত্যেক মাসে মাসে বলতে হবে। এখানে এমন ভাবে সিস্টেম করা আছে যে 1 তারিখ আসলে 1 তারিখের ডেট কত তারিখ ওইটা বলে দিবে, 2 তারিখ আসলে 2 তারিখের ডে কত ওইটা বলে দিবে অটোমেটিক। ঠিক আছে, এখানে গেট টাইম ডেটের যে ফাংশন গুলো আছে, এগুলো প্রত্যেকটা মিনিং আছে। এখানে দেখতেছেন যে ফুল ইয়ার, মান্থ, ঠিক আছে, কোন মাস, তারপরে গেট ডে কোন তারিখ আজকে, ডে নাম্বার বা ঘন্টা, মিলিসেকেন্ড, সেকেন্ড, সবগুলো যায়। টাইম, টাইম দিলে পুরাটাই আসে। আর ডে হলে গিয়া দেন গেট দ্য উইক এন্ড ডে অফ দ্য নাম্বার। আর ডেট নাও,
আজকের ডেট কবে, ডেট নাও মানে এটা, ঠিক আছে। এই ফাংশন গুলা এগুলো দেখতে পারেন, এগুলো জাভাস্ক্রিপ্টের ডেট টাইমের ফাংশনের বিষয় আছে। আচ্ছা, এবার আসি আমাদের সুইচ স্টেটমেন্ট হয়ে গেল। এবার আমরা আসবো ফ্রম ভ্যালিডেশন। এটা লাগে ম্যাক্সিমাম জায়গায়, ঠিক আছে। ফ্রম ভ্যালিডেশনটা লাগবেই। তো আমরা ফ্রম ভ্যালিডেশনে ফার্স্টে একটা ফর্ম, বেসিক একটা ফর্ম নিব। এখানে যেমন একটা ফর্ম ছিল, এইরকম একটা ফর্ম নিব আমরা। মানে ফর্ম ভ্যালিডেশন ধরেন নাম লেখে নাই, ঠিক আছে, নামের জায়গায় নাম্বার লেখছে, ঠিক আছে। তারপরে লেগে আবার ই করছে, কি বলে, ক্লিক করে নাই। ম্যাক্সিমাম হলে এমটি ফিল্ডের জন্য আছে, এমটি ফিল্ডের জন্য দিতে পারেন, অথবা আপনার রেঞ্জ বলতে পারেন যে 18-র উপরে যদি দেয় বয়স, ঠিক আছে, বা যদি কারো 19-এর উপরে হয়, ঠিক আছে, তাহলে এই ফিল্ড গুলো হাইড হয়ে যাবে, এটা শো করবে, এরকম অপশন আছে। যে আপনার ধরেন হলো গিয়ে সে বললো যে সে হলো গিয়ে স্টুডেন্ট আর টিচার, যদি স্টুডেন্টে সে সিলেক্ট করে তাহলে এক ধরনের ফর্ম, আর টিচারে যদি সিলেক্ট করে তাহলে অন্য ধরনের ফর্ম। এই অপশনও করা যায়, ঠিক আছে। তো দুইটা অপশন। তা আমরা যেহেতু ফার্স্টে বললাম যে আমরা দুইটা ফার্স্টে ফর্ম ই করবো, ফার্স্টে একটা ফর্ম শো করি, শো করে দিই, ঠিক আছে, তারপর দুইটা হাইড করবো, ঠিক আছে। হাইড করে দেখবো যে কি হয়, যে ক্লিক করলে দুইটা ফর্মের মধ্যে একটা ফর্ম শো করবে আর একটা হাইড হবে। স্টুডেন্ট আর টিচারের জন্য দুইটা আলাদা ছোট ছোট ফর্ম, বা লগইন বা রেজিস্ট্রেশনের জন্য ফর্ম। নেম, লগইন, ইনপুট, টাইপ, ইমেল, name equal to email, placeholder, type your email। আচ্ছা, এটা একটা গেল। ফর্মের নাম দিছি কেন সেটাও বলবো। ইমেল, পাসওয়ার্ড, নেম আমরা অন্যটাও দিতে পারি, ঠিক আছে। ফার্স্টে আমরা এই লগইন ফর্মেরই ছোট ভ্যালিডেশন করি, তারপর আমরা রেজিস্ট্রেশন ফর্মে একটা ভ্যালিডেশন করতে পারি। হুম, আচ্ছা, আমরা লগইন ফর্ম করছি নরমালি, ঠিক আছে। কি দিয়েছি, ফর্মের একটা নাম দিয়েছি, এই নেমটা দরকার আছে জাভাস্ক্রিপ্টের জন্য, এই নেমটা দরকার আছে, ঠিক আছে, এই জন্য দিছি। তারপর ইনপুটে ইমেল দিছে, পাসওয়ার্ড দিছে, তো সাবমিটে ক্লিক দিছি। তো আমরা ফর্মটা দেখি। আচ্ছা, আমি মনে হয় অন্য পেজে কাজ করতেছি আর আরেক পেজ সেভ দিতেছি, বুঝলাম এটাই হচ্ছে বেসিক ডট এইচটিএমএল। এখন এই ফর্ম আমি হাইড করে দিছি, দেন তারপরে শো করতেছি, এটা কিভাবে সম্ভব? এবার ঠিক আছে, ক্যাশ ফাইল ধরে রাখছি, সরি। টাইপ ইউর ইমেল,
আচ্ছা, আর এই স্টেটমেন্টগুলো একটু হাইট, আচ্ছা এটা হাইট করে দিই। আচ্ছা, এবার একটু প্রিন্ট করে দিই। বাটনে লগ ইন, আচ্ছা এখানে ধরেন ইমেল দেই, পাসওয়ার্ড দিয়ে কিছু দেখাচ্ছে না, এন্ট্রি দিল, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এখানে এন্ট্রি দিলে অ্যালার্ট ফাংশনে ফার্স্ট অ্যালার্ট করে দিব, যেটা এন্ট্রি রাখা যাবে না, ঠিক আছে। যেমন এটা আরেকটা দিয়ে করা যায়, রিকোয়ার নামের একটা, ঠিক আছে, HTML5 এর একটা অ্যাট্রিবিউট আছে, এটাও যদি দিয়ে দেন তাহলেও কাজ করবে। এটা দিয়ে দিলে এমটি রাখতে দিবেন, সাবমিট করার সময় বলবে এই যে প্লিজ ফিল আউট দিস ফিল। তবে এটা একটা সমস্যা আছে, ইনসার্ট এলিমেন্টে যে, ঠিক আছে, চাইলে কেউ ফ্রম এর এই রিকোয়ার্ড এই অপশনটা উঠাই দিতে পারে, ঠিক আছে। এখান থেকে উঠায় সেভ দিয়ে দিলাম, ফ্রম আমার মতো হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন যদি সাবমিট দেই, শুধু পাসওয়ার্ডটা দেখে, ইমেলটা দেখে না, মানে ইমেল ব্ল্যাঙ্ক যাবে, ঠিক আছে। এটা আর কি একেবারে ফাইনাল সলিউশন তো, আমি এটা বেসিক একটা সলিউশন, যদি না হয় এখন, ঠিক আছে, এটা আমরা কেটে দিই। এটা তো রিকোয়ার্ড দিলেই আপনার আটকা দিবে, ব্লক করে দিবে, মানে ওই ফিল্ড পূরণ না করে আপনার যেতে দেবেন। তো একটু এখানে যে ফর্ম ভ্যালিডেশন দেই, ফর্ম ভ্যালিডেশন, ঠিক আছে, একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফর্ম ভ্যালিডেশন ফাংশনের ভিতরে ফার্স্ট আমি একটা ভেরিয়েবল নেই, ঠিক আছে, ফর্ম, এই ফর্মের ভিতরে আমি আগে আমার এই ফর্মটা, ঠিক আছে, ফর্মটা সিলেক্ট করব। কোন ফর্মটা, ফর্মের নাম দিছি না আমি কিছু আগে একটা, কি নাম দিছি, লগইন, লগইন, ঠিক আছে। এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কোন ফিল্ডার ভ্যালিডেশন চেক করব, ইমেল, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হইতে হবে, নাহলে কাজ করবে না। এরপর কি করব, এদের ভ্যালুটা নিতে হবে, নিলাম। এরপর আমার আরো একটা, এখানে আমি ইমেলই লিখি, তাহলে বুঝতে সহজ হবে। এবার আরো একটা স্যার পাসওয়ার্ড, আমি দুইটা ফিল্ড আমার, এটা হলো ফ্রম নেম, লগইন হলো ফ্রম নেম, এগুলো হলো ফিল্ড নেম, ইনপুটের যে ফিল্ড নেম, ঠিক আছে। আচ্ছা, আমি একটা চেক দিই, ইফ ইমেল ফাংশনে ইকুয়াল টু নাল, এটা কি করবে, অ্যালার্ট মেসেজ দেখা যাবে কি, ইমেল এমপি টিওয়াই এমটি, ইমেল ব্ল্যাঙ্ক, ঠিক আছে, রিটার্ন ফলস, রিটার্ন ফলস জিনিসটা কি বলে দিই, এখানে ফাংশনটা এক্সিকিউশন হবে, অ্যালার্ট এক্সিকিউশন হবে, হওয়ার পর, ঠিক আছে, যদি ট্রু দেই, ঠিক আছে, ট্রু দেই তাহলে এটার মধ্যে থাকবে, আর যদি ফলস হয় তাহলে এখান থেকে আবার ফার্স্টের দিকে নিয়ে আসবে। ফার্স্টের দিকে মানে কি, আবার ফর্মটা চেক করবে, ঠিক আছে। এই হলো ট্রু ফলস এর ডিফারেন্স। ফার্স্টে আপনার
কি করবে সে অ্যালার্টটা প্রিন্ট করবে, তারপর যদি ট্রু দেন তাহলে এরপরে স্টেটমেন্টে যাবে, ঠিক আছে, মানে এটা ওকে আছে, এখান থেকে রিটার্ন করবে। আর যদি ফার্স্ট দেন তাহলে আবার ফার্স্টের থেকে শুরু হবে, মানে ফর্মটার আবার প্রথম থেকে চেক হবে। আর যদি ট্রু দিয়ে দেন তাহলে পরের ফিল্ড চেক করবে, ঠিক আছে। আরেকটা ফিল্ড আছে না আমাদের, ইমেল না, এটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড এন্ট্রি, ঠিক আছে, দুইটা দিয়ে দিলাম। এখন আমার রিটার্ন হয়ে গেল। এখন এই ফাংশনটা তো ওখানে বলতে হবে, ঠিক না? এখানে কি করবো, অন সাবমিট, এখানে না ফর্মের অন সাবমিট রিটার্ন, এটা ট্রু হইতে পারে ফলস হইতে পারে। রিটার্ন ট্রু হইতে পারে ফলস হইতে পারে আমার ফাংশন। ঠিক আছে, আচ্ছা, ফর্ম হয়ে গেল। ফাংশন পাসওয়ার্ড লগইন পাসওয়ার্ড ফর্ম চেক দিই, ইমেল এমটি, ঠিক আছে, ইমেল এমটি মানে লাগে আমার পরের ওই যে রিটার্ন করে দিতে বারবার। আচ্ছা, এবার ইমেল দিই, g.com, পাসওয়ার্ড ধরলো না কেন? ছোট বড় করে দিচ্ছি, পাসওয়ার্ড কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি যে আমার ভেরিয়েবলটার নামটা ছোট হাতের দিচ্ছি, যে ছোট হাতের নামটা তো নেয় না, ঠিক আছে, ভেরিয়েবল আকারে নেয় নাই, সেই জন্য চেক করতেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, পাসওয়ার্ড না দিলে পাসওয়ার্ড এন্ট্রি যতবার না দিবে, ঠিক আছে। কারণ আমরা এটা মেসেজটা অ্যালার্ট আকারে না দেখায়, যদি নিচে স্পেসিফিক কোথাও যদি লেখাটা দেখাইতে পারি, যে পাসওয়ার্ড ইজ এমটি, কালার করে রেড কালার করে, তাহলে বেশি বেটার হবে, হ্যাঁ, আমরা সেটাই করবো। এখানে না দেখায় আমরা কালার করে দেখাবো। তো এই জায়গায় আমরা একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করি, var error message, ওকে, এইটা মনে হয় আচ্ছা, এটা এখন দেই, মেসেজ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম একটা, ঠিক আছে। আমার এই যে এই মেসেজগুলো কি করবে, কোথায় ডিক্লেয়ার হবে, এটার নিচে আইডি এরর, ঠিক আছে, ইমেলের আর একটা হলো গিয়ে আপনার পাসওয়ার্ড, যেহেতু পাসওয়ার্ড, মেসেজ নিলাম, কিন্তু ওই দুইটা আবার আইডিও সিলেক্ট করতে হবে আমার, ঠিক আছে।
যেহেতু আমার ওইখানে আমার মেসেজগুলো প্রিন্ট হবে, যেমন এই মেসেজটা প্রিন্ট হবে ওই আইডি আন্ডার। তো ফার্স্টে কি করতে হবে, ওই আইডিটা আমি সিলেক্ট করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। তারপরে ইমেল ই এরর, ঠিক আছে। তো এই স্টাইল একটু করে দেই, স্টাইল ডট কালার ইকুয়াল রেড, অবশ্যই ডাবল জিরো। আর মেসেজটা যেটা হবে সেটাও বলি, এইটুকু আমি দুটা ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবলের আন্ডারে ডিক্লেয়ার করে দিই, তাহলে আমার জন্য ভালো হবে। var ই এরর, ঠিক আছে। সেম জিনিসে var ই এরর, পাসওয়ার্ড। আচ্ছা, এবার দেখ, এখানে শর্ট করে এত কিছু এখন লেখা লাগবে না, শুধু লিখবো আন্ডারস্কোর এরর, ঠিক আছে। আগে ইনার HTML ইনার HTML দিলাম, আর এখানে মেসেজটা হবে, যে মেসেজটা দিতে যাচ্ছে ইমেল এন্ট্রি। এখানে যেহেতু আমি মেসেজ ইন্ডিভিজুয়ালি দিয়েছি, তাহলে এই ভেরিয়েবলটা না হলেও চলে। কালার দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম, রিটার্ন ফলস, ঠিক আছে। সেম জিনিসে অ্যালার্টটা উঠাই দিই, অ্যালার্ট যেহেতু আমি ইউজ করতেছি না এখানে। সেম জিনিসই পরের লাইনে একই জিনিস, মানে পাসওয়ার্ড হবে, এখানে কোন আইডি চেঞ্জ হবে, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড এন্ট্রি, পাসওয়ার্ড এন্ট্রি পারার আমার অ্যালার্ট আকারে লাগে না, একটু সুন্দর করে লাগে, কারণ অ্যালার্ট দিয়ে ভালো লাগে না আসলে। আচ্ছা, নর্মালি ইমেল দেওয়া আছে আমি দিই, আচ্ছা কোন একটা ফল্ট হয়েছে, ভুল হয়েছে, এই যে ভুল করছে, আইডি ডিক্লেয়ার করছে, আবার এটা হয়েছে। পাসওয়ার্ড এমটি, আর দুইটাই যদি করি, ইমেল এমটি, পাসওয়ার্ড এমটি, ঠিক আছে। এটার পাশাপাশি দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস এমটি, পাসওয়ার্ড এমটি। যদি আবার পাসওয়ার্ড দিই, রিফ্রেশ দিই, ইমেল এমটি দেখাচ্ছে কেন, পাসওয়ার্ড পি এরর, পি এরর, কালারের এখানে পি এরর, পি এরর, কালারের, ও সরি, ঠিক আছে। ইমেল এমটি দেখো না, ইমেল ব্ল্যাঙ্ক আছে, দুইটাই থাকে তাহলে কোনো কিছু দেখে না, দুইটা থাকে, ঠিক আছে। এলস রিটার্ন ট্রু দিয়ে দিই, অ্যালার্ট ইমেল পাসওয়ার্ড, ইমেল
পাসওয়ার্ড আচ্ছা এটা দেই পাসওয়ার্ড আচ্ছা মেসেজ আসতেছে এমনি ইমেল এন্ট্রি একটা প্রবলেম হচ্ছে ইমেল এন্ট্রি দেওয়ার পরও যদি আবার সাবমিট দিই ইয়ে হয় না। ও কারণ আছে ওটা অ্যালার্ট মেসেজ টেক্সট মেসেজ এটা আমার বলে দিতে হবে যদি ইমেল যেমন পাসওয়ার্ডে বলে দিতে হবে যেমন আমার কন্ডিশন একটা দিতে হবে যদি আইডি এমটি না হয় মানে ইমেল যদি এমটি না হয় ঠিক আছে খালি না হয় সো তখন কি হবে খালি না হলে কি হবে নরমালি ইমেল মেসেজ দেখাবে না এরর মেসেজটা দেখাবে না এটা আর কি বলে দিতে হবে এটা যদি না বলি এর জন্য আর কি টেক্সটটা যাচ্ছে না জাভাস্ক্রিপ্টে মেইনলি ফর্ম ভ্যালিডেশন অনেক বড় বিষয় ফর্ম ভ্যালিডেশন দিয়ে ফার্স্ট হলো গিয়ে এখানে তো আমার যদি এমটি হয় তাহলে কি আর যদি এমটি না হয় তখন কি হবে সেটা তো বলি না সেটাও বলে দিই নট এই সাইনের মিনিং কি নট নট ইকুয়াল নাল যে খালি না হয় ঠিক আছে তাহলে আমার এটাও দরকার নাই ঠিক আছে সোজা করে দিলে ডিসপ্লে একটা করে দিলে ডিসপ্লে নান ঠিক আছে আমার ওই মেসেজটারই দরকার নেই রিটার্ন এখানে ট্রু হবে যেহেতু ঠিক আছে ঠিক আছে এই মেসেজটারও দরকার নেই মানে যদি খালি না হয় তখন কি হবে তখন বলে দিতে পারি যে ভ্যালিড সাইন এইটাও বলতে পারি যে ভ্যালিড ঠিক আছে এটা দিয়ে দেখি এখানে কি হবে যদি ফিল্ড পূরণ থাকে তাহলে কিছু করাবে না মানে ওই মেসেজটা শো করবে না আমি ওই আইডি ধরে মেসেজটা ডিসপ্লে নাম করে দিচ্ছি শো করবে না আর মেসেজে ইনার স্ট্রিমে কিছু আসবে না মানে ওই আইডিটা হ্যাক গায়েব হয়ে যাবে ঠিক আছে ওর ভিতরে যদি মেসেজও থাকে তাও গায়েব হয়ে যাবে। ঠিক আছে এখন দিলাম আবার সাবমিট দিই দেখছেন যদি কিছু না থাকে তাহলে এটা আছে তখন কি ছিল এটা দিয়েও যদি সাবমিট দিতাম তাও এই লেখা যাইতো না এখন এটা দিয়ে সাবমিট দিলে ওই লেখা থাকে না কারণ কি ওটা তো ট্রু হয়ে গেছে সেম ভাবে পাসওয়ার্ডেরটা আমরা করি একসাথে পাসওয়ার্ডটাও এখানেই করে দিই
যদি পাসওয়ার্ডটাও যদি আর ইমেলের দুটো একটা যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে ট্রু, ঠিক আছে। আর যদি ইমেল ব্ল্যাঙ্ক থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক নেই, এটাও তো হইতে পারে। তুমি ইন্ডিভিজুয়ালি দিলেই ভালো, তাহলে আর ঝামেলা হবে না। এভাবে দিলেও হয়। পাসওয়ার্ড এমটি, দুইটা একসাথে এমটি থাকলে মনে করিস ইন্ডিভিজুয়ালি দিই, আলাদা দিলে ভালো। কপি করে নিয়ে লাস্টে দিয়ে দিই। এখানে শুধু পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড না, না। এবার চেক করি, দুটো একসাথে হচ্ছে না। ফার্স্টে এটা পাইছে, এমপি জায়গায় ফলস বানাই দিচ্ছে, ঠিক আছে। এটা দিই, এখানে ফলস হবে, এখানে ফলস হবে। এই কন্ডিশন দিয়ে রাখবো, ওটাই পেঁচা দিচ্ছে। দুটা তো না হলো, এবার এবার ঠিক করতেছি। আমার তো দিতে পারে ইমেল দিছে বাট পাসওয়ার্ড না দিতে পারে না, মানে ইমেল ব্ল্যাঙ্ক না বাট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এটা হলো এন্ড সাইন। ডিসপ্লে নাম, এরকম হইতে পারে যে ইমেল এমটি না বাট পাসওয়ার্ড এমটি, তখন তো সাবমিট হবে না। আরেকটা হইতে পারে ইমেল এমটি বাট পাসওয়ার্ড এমটি না। পি, এবার ঠিক আছে, পাসওয়ার্ড এমটি আছে, পাসওয়ার্ড এমটি দিয়েছে, ঠিক আছে। ইমেল এমটি রেখে পাসওয়ার্ড ই করে দিই, পাসওয়ার্ডের দেখে না, দুইটাই ঠিক আছে। এই পাসওয়ার্ড যদি না,
পাসওয়ার্ড যদি নাও না হয়, পাসওয়ার্ড ডিসপ্লে নাও হবে, ঠিক আছে। কন্ডিশনের জিনিসটা এক্সপিরিয়েন্স আপনার আস্তে আস্তে হবে, একবার হবে না। এবার ঠিক আছে। এটা দিছি পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড দিয়ে আছে, যদি পাসওয়ার্ড দেই তাহলে আউটপুট দিচ্ছে, তাহলে ঠিক আছে। আর দুইটাই নাল না দিলে ফার্স্টে ইমেল একটা ধরছে, এই জন্য ইমেল এন্ট্রি না, এমনকি ফার্স্টে এই ফাংশনটা এক্সিকিউশন আছে, ঠিক আছে। আর যদি এখানে আরেকটা জিনিস করে দিই, হ্যাঁ, তাহলে আবার দুইটা মেসেজ দিতে হবে, মানে কন্ডিশন গুলো আমার আগেই ভাবতে হবে, যদি ভাবে তাহলে আর প্রবলেম হবে না। যদি দুইটাই নাল থাকে তাহলে একসাথে দুইটাই থাকে, আমি দুইটাই দিয়েছি, আমি ইমেল দিলাম, ক্লিক করলে রিটার্ন ফলস। এবার পাসওয়ার্ডে দিই, ইমেলটা ধরতেছে না। দুইটাই না, একটু ওই স্টেপ গুলো একটু ইয়ে করে দিতে হবে, যেমন ফার্স্টে যদি দুইটাই নাল না নাল হয়, দুইটাই ব্ল্যাঙ্ক হয়, তাহলে এইভাবে এই স্টেটমেন্টের দরকার নেই, ফার্স্টে কিছু লিখতে হবে। কি আপ এই ফাংশনটা এক্সিকিউশন করার কথা উল্টা হচ্ছে, খালি না দেবে অন সাবমিট দেওয়া, এর অনেকগুলা ইয়ে থাকে, কন্ডিশন জিনিসটা খুব জটিল। এটা ঠিক আছে, আমি চেঞ্জ হইতেছি, ফার্স্টে দিলাম ব্ল্যাঙ্ক দিতেছি দুইটাই, ঠিক আছে। এরপর পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, ইমেল এন্ট্রি, এরপর ইমেল দিলাম,
ওকে দেন ফার্স্টে পাসওয়ার্ড দিলাম, এইটাই শুধু প্রবলেম হচ্ছে। ইমেল ব্ল্যাঙ্ক রাখে যদি ইমেল ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটার প্রবলেম হচ্ছে। ও ম্যানেজের পাসওয়ার্ড যদি নাল না হয়, এই কন্ডিশনটা ঘটতেছে না। কনসোল দিয়ে দেখি। এই কন্ডিশনটা ঠিক আছে, ইমেল নাল বাট পাসওয়ার্ড নাল না, তাহলে পাসওয়ার্ড ডিসপ্লে হবে। বাট এই কন্ডিশনে প্রবলেম হতেছে, আরে অ্যাক্সেস করতেছে না। আচ্ছা পাসওয়ার্ড ইকুয়াল টু নাল, তাহলে এই জায়গায় আমার আটকাচ্ছে। আচ্ছা এটা কোনো সলিউশন আছে? আচ্ছা এটা না মাথা না ঘামাই, এগুলো আসলে কন্ডিশনার। এস ইমেল যদি নাল না হয়, এই কন্ডিশনটা চেক করতেছে না, কাজ করতেছে না। তাহলে পাসওয়ার্ড পাসওয়ার্ড নিতে আচ্ছা ফার্স্ট থেকে একটা চেক দিই। 7 দুইটা এমটি। আচ্ছা আমরা একটা ইমেল দিই, ইমেল দিতে চেক দিলাম পাসওয়ার্ড এমটি। যদি পাসওয়ার্ড দিই তাহলে তো প্রিন্ট হইতেছে। ওকে আচ্ছা এবার উল্টা থেকে করবো, পাসওয়ার্ড দুইটাই ব্ল্যাঙ্ক, এরপর পাসওয়ার্ড দিয়ে চেক দিই। হ্যাঁ ইমেল এমটি, ঠিক আছে, এবার ঠিক আছে।
আর ইমেল যদি এরপর দেয় মানে এখানে আমার ওই যে ইমেল যদি নাল না হয়, ঠিক আছে, পাসওয়ার্ড যদি ব্ল্যাঙ্ক হয়, ইমেলের এরর মেসেজ যেহেতু নাল না, তাহলে ইমেলের এরর মেসেজ আমার শো করার দরকার নেই, ঠিক আছে। ইমেলের এরর মেসেজের দরকার নেই, এখানে শুধু এই মেসেজটা আসবে। কিন্তু এই মেসেজ যদি ওপেন হয়ে থাকে, ধরেন এরকম যে দুইটা মেসেজ ওপেন হয়ে আছে, তো এর জন্য আমি হাইড করার জন্য, মানে রেড হয়ে আছে, কারণ এটা তো অ্যালার্ট ফাংশন আছে, ক্লিক করে চলে যাবে, হাইড করার জন্য নাম দিয়ে দিচ্ছি, তখন কি করবে, ওই রেড মেসেজটা নাম করে দিয়ে পাসওয়ার্ডের মেসেজটা ওপেন করবে, ঠিক আছে। এই হলো ডিফারেন্স। এইটা আমি একটা ফর্মে বললাম যে ধরেন এটা লগইন ফর্ম লিখে টিচার, এটা লগইন, ঠিক আছে। আরেকটা ফর্ম করে রেজিস্ট্রেশন, এটা লাগে আর জি রেজিস্ট্রেশন, আর জি এখানে আসলে ফাংশন আর ব্লক রেজিস্ট্রেশন এইভাবেই চেক করতে হবে। ব্লক রেজিস্ট্রেশন নেম হবে, ইমেল হবে, পাসওয়ার্ড হবে, অনেকগুলো জিনিস হবে। টেক্সট এখানে নেমের জায়গায় নেম, নেম এন্ড ইরো, ঠিক আছে। পাসওয়ার্ড ধরলাম এই তিনটা ফিল্ড আর জি। এখন ফার্স্টে আমার যেহেতু দুইটা ফর্মই অন হয়ে থাকবে, আমি চাচ্ছি যে স্টার্টিং এ দুইটা ফর্মই ইয়ে হয়ে থাকবে, কি বলে, হাইড হয়ে থাকবে। ফর্ম দুইটা হাইড করার জন্য কি করবো, ফর্ম দুইটা হাইড করার জন্য জাস্ট ফর্মের নামটা নেব, তারপর স্টাইলটা অ্যাড করে দিব। তো ফর্ম ভ্যালিডেশন তো লিখছি এখানে, ফার্স্টে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা গ্লোবাল, এটা মানে বাই ডিফল্ট ওনার সাথে সাথে হাইড করি, ঠিক আছে। ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লগইন দিয়ে, মানে ডকুমেন্ট ডট এটা লাগে লগইন, আর একটা হলো কার আর জি রেজিস্ট্রেশন, এটার নাম দিচ্ছি কি আর জি। আচ্ছা, বাই ডিফল্ট ফার্স্টে এই দুইটা মানে হয়ে থাকবে, নাম হয়ে থাকবে, ঠিক আছে। স্টাইল ডিসপ্লে না, আচ্ছা আমি আপাতত আগে একটা দিয়ে চেক করে দেখি হচ্ছে কিনা, লগ ইন ফর্মটা ডিসপ্লে হবে না, শুধু ইয়েটা হবে, মানে রেজিস্ট্রেশন ফর্মটা ডিসপ্লে হবে। নেম তিনটে আসছে, রেজিস্ট্রেশন ফর্মটা আসতেছে, ঠিক আছে। লগ ইনটা ডিসপ্লে মানে ডিসপ্লে হচ্ছে না, তাহলে কাজ করতেছে। লগ ইনের সাথে আমার এখন ইয়েও লাগবে, রেজিস্ট্রেশন ফর্মটা হাইড হতে হবে, ঠিক আছে। এটা কখন ডিসপ্লে হবে সেটাও বলতেছে, ঠিক আছে। দুইটাই থাকবে, মানে একটাও নাই, দুইটা দুইটা বাটন দিলে জাস্ট যেটাই ক্লিক করবে সেটা শো করবে, আর যেটা ক্লিক করবে না সেটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। দুইটা একসাথে ওপেন হবে না, আমাদের তিনটা কন্ডিশন থাকলো এখানে। ফার্স্ট হলে গিয়ে যেটা ক্লিক করবে সেটা শো হবে,
দুইটা একসাথে ফর্ম শো করতে পারবে না, হয় লগইন ফর্ম ওপেন থাকবে নাহলে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন থাকবে। ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন আমাদের নেই। যেই বাটনে যেই ফর্মটা ক্লিক করবো ওই ফর্মটাই ওপেন থাকবে, দুইটা ফর্ম একসাথে ওপেন হবে না। ফার্স্টে এখানে আমরা বলবো কি, ওই ফর্ম নিচে দুইটা এখন বাটন নিব, সিম্পল ভাবে দুইটা বাটন নিব, কিছুই না। বা টেক্সটও নিতে পারি, আমরা টেক্সট নিতেছি H4 ID equal to login form, মানে লগইন দিলাম, আর এই যে ফর্ম। ঠিক আছে, আমার এখানে দুইটা ফর্ম আছে, দুইটা ফর্মে আমি টেক্সটটা শুধু ওপেনে থাকবে, লগইন রেজিস্ট্রেশন, মানে যে ফর্ম যেটাই ক্লিক করব সেটা শুধু কাজ করবে, আর বাকিটা হাইড হয়ে থাকবে। লগইন এ ক্লিক করলে লগইন ফর্ম ওপেন হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, বাট বাই ডিফল্ট ধরেন আমাদের একটা ফর্ম ওপেন থাকবে, এটাও করতে পারবো। ঠিক আছে, এটা একটা ফাংশনের মধ্যে নিতে পারি, ফাংশনের মধ্যে নিলে আমাদের ফাংশন মেইন বডি, মেইন নামের কোনো ফাংশন তৈরি করা যাবে না, কারণ আছে মেইন নামের একটা, ঠিক আছে, প্যারামিটার আছে ডিফল্ট, যেটা আমরা বলতে পারি মেনশন, সেজন্য এটা করা যাবে না। ঠিক আছে, এমন একটা জিনিস কেন, এটা একটা ফাংশনের মধ্যে নিয়েছি না, এখন দেখবেন কাজ করে সব ফর্মে ওপেন আসবে। ঠিক আছে, কারণ কি, কারণ ফাংশনটা আমার কাজ করাইতে হবে, এখানে বডির মধ্যে এই ফাংশনটা কাজ করবে ফার্স্টে। অন লোড, ঠিক আছে, অন লোড ফাংশন নাম দিয়েছি কি মেইন আন্ডারস্কোর দিলাম মেইন বডি। ঠিক আছে, এবার সেভ দিই, রান করি, এবার দেন হাইড হয়ে গেছে। তো এখানে এখন ওই যে দুটা ফর্মে যে আইডি ডিক্লেয়ার করছি, আইডি দুটা নেই, লগ আইডি, ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, নামটি দিছি আইডির লগইন এর রেজিস্ট্রেশন, লগইন এর জি, আর এই জি আইডি। ঠিক আছে, হুম, আচ্ছা, 15 মিনিটের একটা ব্রেক দিলাম, এবার আবার ঠিক 4টার দিকে আবার শুরু করবো।